হ্যালো বন্ধুরা, আমার প্রতিদিন পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের দোলমা বানাচ্ছি, সেটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন, পটলগুলো আমি কেটে নিলাম। কেটে এবার পটলের ভেতর থেকে বীজগুলো সব বের করে নিলাম। এবার পটলটা যখন সব পটলগুলো হয়ে গেল, তখন আমি ধুয়ে ওটাকে হলুদ নুন মাখিয়ে এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। একটু ঢেকে ঢেকে ভাজলাম, তাহলে নরমও হয়ে যাবে পটলটা। যখন ভাজা হয়ে গেল, তারপরে আমি ওগুলোকে তুলে রাখলাম প্লেটে। তারপরে আমি এটার কিমা বানাবো। কিমা বানাবার জন্য প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হলো, তখন ওই বীজগুলো সব দিয়ে দিলাম, পটলের বীজগুলো দিয়ে তারপরে আমি একটু মশলা দিলাম। মশলার মধ্যে আমি কিচেন কিং দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, নুন হলুদ সব দিয়ে তারপরে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে ওটাকে ভেজে ভেজে আমি কিমা তৈরি করলাম। কিমাটা তৈরি হয়ে গেল, এবার ওটাকে নামিয়ে রেখে দিলাম। যখন একটু ঠান্ডা হয়ে গেল, তখন ওগুলো সব পটলের মধ্যে ভরে দিলাম। এবার পটলে ভরা হয়ে গেলে ওই মুখটাকে আমি একটু আটা গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম, যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। এবার তেলের মধ্যে পটলগুলো সব আবার ভেজে ভেজে তুলে নিলাম। এবার গ্রেভি বানাবো। গ্রেভির জন্য আমি তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা নুন হলুদ জিরে ধনে সব দিয়ে এবার কষিয়ে নিলাম। তারপরে জল দিয়ে দিলাম ওর মধ্যে। জলটা যখন খুব ভালো করে ফুটে গেল, তখন আমি পটলগুলো সব দিয়ে দিলাম। পটল দিয়ে ভালো করে ফুটে গেলে এবার নামিয়ে নিলাম। এই যে দেখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন।